নটুনাতে হ্যাঁ। কি বলবেন, ভয় পেয়েছেন? না 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 না, আমি কোনো ভয় পাইনি। আইএসএফ ছাড়বেন না? না, আইএসএফ ছাড়বো না। আমরা ভাইজানের জন্য জানও দিতে রাজি। এই হাত ভেঙে দিয়েছে, কি বলতে চাইছেন? হাত ভেঙে দিয়েছে, এর জন্য আমি নসাদ ভাইয়ের কাছে কমপ্লেন জানাবো, ভাইজানকে বলবো এই ব্যাপার। আপনি সঙ্গে লাঠিচার্জ করে, মারধর করে, আমাকে পার্টি অফিসের ভিতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে মারধর করে, আমাকে মেশিন বন্দুকটাই গিয়ে দেখো ভাই, হাত তুলতে পারছে না, মানে সমস্ত হাত ফুলে গেছে। পায়ে পায়ে একটু 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 চোটটা নেই, চোটটা। আগামীকাল 28 তারিখ ডায়মন্ড হারবারে মোহনপুরে নওশাদ সিদ্দিকী সাহেবের জনসভা রয়েছে আইএসএফের তরফ থেকে। তার প্রস্তুতির জন্য প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে, অটো প্রচার, টোটো প্রচার। আর সেই জন্য পাতলা অঞ্চলে আমাদের আইএসএফের কর্মী সমর্থকরা আগামীকালের সভা উপলক্ষে প্রচারে বেরিয়েছিল। তো সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী টোটো অটো মানে ভাঙচুর করেছে এবং আমাদের কর্মী সমর্থকদের মারধর করেছে, করে এদের আটকে রেখেছিল, খুন করে দেওয়ার মানে হুমকি দিচ্ছিল। আরও দুজন পলাতক, মানে আমাদের ছেলে, তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা পুলিশকে বারবার ফোন করেছিলাম। কখন আসবে নওশাদ সিদ্দিকী? আগামীকাল রবিবার 28শে জানুয়ারি 2টো থেকে মোহনপুর মাঠে প্রোগ্রাম আছে। মেরেছে কবে? আজকের মেরেছে, আজকে 27 তারিখ। আমরা প্রচার হচ্ছে, সারা ডায়মন্ড হারবার ব্লক জুড়ে প্রচার হচ্ছে। সেই প্রচারে তৃণমূল ভীত সন্ত্রস্ত হয়ে আইএসএফের কর্মী সমর্থকদের উপর কাল কি প্রোগ্রাম হবে? প্রোগ্রাম অবশ্যই হবে, কোনো বাধা বিপত্তি আমরা মানছি না। আমাদের আইএসএফের নেতৃত্ব যারা স্থানীয় আছে, আমরা সর্বতভাবে আমরা প্রোগ্রাম যাতে হয় তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। কি ভাই, শান্তিপূর্ণভাবে আমরা প্রোগ্রাম করব এবং তার সমস্ত কর্মকাণ্ড এখনো পর্যন্ত আমাদের চলছে, শেষ পর্যন্ত আমরা চালিয়ে যাব। প্রোগ্রাম আমরা কিভাবে শান্ত শৃঙ্খলা বজায় রেখে কিভাবে প্রোগ্রাম করতে হয় ডায়মন্ড বুকে তা আমরা দেখিয়ে দেবো। ভাই হচ্ছে ইয়াজিল লস্কর। হ্যাঁ, বলো কি হয়েছে তোমার? আমি ওখানে যাওয়ার পথে সঙ্গে সঙ্গে লাঠিচার্জ করে, মারধর করে, আমাকে পার্টি অফিসের ভিতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে মারধর করে, আমাকে মেশিন বন্দুকটাই গিয়ে চাপল দেখিয়ে, পুলিশের লাঠি, চার লাঠি ছিল, ওই নিয়ে আমাকে মারধর করেছিল। টিএমসি বাড়ির ছেলেরা সব। আমার সঙ্গে দুজন ছিল। নামটা কি আপনার? আমার নাম ইয়াজিল লস্কর। ইয়াজিল লস্কর। কে মেরেছে না চেনেন? না চেনা আছে, নামটা ঠিক আমি সঠিক জানি না। তৃণমূলের এই পাত্র অঞ্চল নেতৃত্ব। ঠিক আছে। আর ভাই, এটা এখন আমরা যেমন হাসপাতালে আছি, এই মেডিকেল রিপোর্ট আছে সাথে, কোথায় কোথায় আহত হয়েছে। দেখো ভাই, হাত তুলতে পারছে না, মানে সমস্ত হাত ফুলে গেছে। পায়ে পায়ে একটু 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 চোটটা নেই, চোটটা। তো সাধারণ মানুষকে অনুরোধ করছি, আবেদন করছি, ভীত সন্ত্রস্ত হবেন না। গাড়ি নিয়ে প্রচারে বেরিয়েছিলাম, তখন ওরা আমাকে অ্যাটাক করে, আমার হাতও ভেঙে দিয়েছে, পিঠে আমার দাগ হয়ে আছে, হাতে দাগ হয়ে আছে এখনো। কারা মারধর করেছে বলে? ওরা টিএমসি ছেলেরা আমাকে মারধর করেছে। ওটা হচ্ছে নতুনহাট, ওখানকার পার্টি অফিসে আমাকে ঢুকিয়ে মারধর করেছে ওরা। কিসের জন্য? আইএসএফ করার জন্য? আইএসএফ করার জন্য। কি দিয়ে? ওরা লাঠি, পুলিশের লাঠি ছিল, ঠিক আছে, ওরা পুলিশের লাঠি দিয়ে আমাকে চার লাঠি দিয়ে মারধর করে। আমি একা ফেসে গেছিলাম ওখানে। কারা জড়িত আছে বলে দাবি করবেন? তৃণমূল নেতারা জড়িত হ্যাঁ আছে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এই হাতটা লেগে গেছে। কিসের জন্য বলো? পারিবারিক সমস্যা না আইএসএফ করার জন্য? না, আইএসএফ করার জন্য। আইএসএফ করার জন্য আমি প্রচারে বেরিয়েছিলাম গাড়ি নিয়ে, আমার গাড়ি ভাঙচুর করে দিয়েছে এবং আমাকে মারধর খুব করেছে। আমাকে চাপল এনে ভয় দেখিয়েছিল, মেশিন ঠেকিয়েছে, সব কিছু করেছে আমাকে। পিস্তল ঠেকেছে? হ্যাঁ। কেন? আইএসএফ করার জন্য, যে আইএসএফ ছেড়ে দিতে হবে, তুই প্রচারে এসেছিস কেন, এই কারণে। আইএসএফের প্রচারে হুমকি? এই ডায়মন্ড হারবারে? ডায়মন্ড হারবার নতুনহাট। নটুনাতে? হ্যাঁ। কি বলবেন, ভয় পেয়েছেন? না 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 না, আমি কোনো ভয় পাইনি। আইএসএফ ছাড়বেন না? না, আইএসএফ ছাড়বো না। আমরা ভাইজানের জন্য জানও দিতে রাজি। এই হাত ভেঙে দিয়েছে, কি বলতে চাইছেন? হাত ভেঙে দিয়েছে, এর জন্য আমি নওশাদ ভাইয়ের কাছে কমপ্লেন জানাবো, ভাইজানকে বলবো এই ব্যাপার। আপনি থানায় চলুন, থানায়